আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে থাকা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সনাতনীরা একচেটিয়া ভোট দিয়েছে বিএনপিকে। তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস রাখে এবং বাংলাদেশকে যারা মাতৃভূমিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটার একাধিক প্রমাণ আমার কাছে আছে। আমি আপনাদের সামনে দিতে পারি। কিছু নমুনা আপনাদেরকে দেখাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ডাকসু নির্বাচন হলো, সাদিক কাইম সব জায়গায় জিতে গিয়েছিল, কিন্তু জগন্নাথ যে হল যেখানে হিন্দু ছাত্ররা থাকে, জগন্নাথ যে হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই হলের 1400 কতটাই ভোট ছিল, তার মধ্যে 1401টি ভোট হয়তো বা আপনার বিএনপি সমর্থিত আবিদুল পেয়েছিল, আর 10টি ভোট মাত্র 10টি ভোট পেয়েছিল হলো সাদিক কাইম। মানে তারা যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেই স্বাধীনতাকে রক্ষার্থে তারা যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অন্য পক্ষকে ভোট দেয়নি বা দেবে না, এটা তখনই প্রমাণিত হয়েছে। আর একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জকসু নির্বাচন হয়েছে, সেখানেও ঠিক হিন্দুরা একই কাজটা করেছে। অর্থাৎ হিন্দু যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা ঠিকই বিএনপি সমর্থিত প্যানেলকে ভোট দিয়েছে। যারই ফলস্বরূপ তারা তাদের যে জগন্নাথ কেন্দ্রীয় মন্দির, তাদের যে স্থাপন করার যে জায়গাটা তারা প্রশাসনকে দেখিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দেখিয়েছিল, সেই জায়গায় রাতারাতি টয়লেট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল জকসু নির্বাচিত সদস্যরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সে প্রশাসন। পরবর্তীতে অবশ্য সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে সেটা রুখে দিয়েছে, সেটাকে কোনোভাবে সুবিধা তাদের করতে দেয় না। অর্থাৎ বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হয়েছে, ইন্ডিভিজুয়ালি যারা সনাতনী ধর্মের বা হিন্দু ধর্মের বা সংখ্যালঘু গোষ্ঠী, তারা একচেটিয়াভাবে বিএনপিকে ভোট দিয়েছে। আর একটা দেখেন, আপনার কৃষ্ণ নন্দীকে খুলনায় নমিনেশন দেওয়ার কারণ কী ছিল? কৃষ্ণ নন্দীকে খুলনায় নমিনেশন দেওয়ার কারণ ছিল জামাতের পক্ষ থেকে, কারণ সেটা হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে হিন্দুরা যাকে সাপোর্ট করবে সেই কেবল পাশ করবে, ওখানে পাশ করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে হিন্দুরা তাকে ভোট দেয় নাই, সেখানে ধানের শীষের জয়লাভ হয়েছে এবং হিন্দুরা একচেটিয়াভাবে আপনার ভোট দিয়েছে বিএনপিকে। এজন্য বিএনপি যেহেতু ক্ষমতায় এসেছে, আজকে হিন্দুদের সবচেয়ে একজন ভালোবাসার ব্যক্তি হলো আপনার চিন্ময় কৃষ্ণ দাস। এই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনারা জানেন মামলা দিয়েছিল দেশদ্রোহিতার মামলা দিয়েছিল। এটা অবশ্য ফেক ছিল, বিএনপি এক নেতা। অবশ্য পরবর্তীতে বিএনপি তাকে সেখান থেকে বহিষ্কার করেছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাকে সেই মামলায় আটক করে আপনার কারাগার বিচারালয়ে নিয়ে যায়। যখন বিচার চলছিল তাকে জামিন নামঞ্জুর করে আদালতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তখন তিনি প্রিজন ভ্যানে ছিলেন। সেই সময় সেখানে সংখ্যালঘুরা হিন্দুরা একত্রিত হয়ে সেটা আটকাতে চেয়েছিল যে আবার কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হোক, এবং সেটা কোনোভাবে সম্ভব হয়নি। পরে সাউন্ড গ্রেনেড মেরে সেখানকার যারা হিন্দু ছিল বা চিন্ময় কৃষ্ণ দাসের যারা ভক্ত ছিল তাদেরকে ডিসপার্স করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার পরবর্তীতে আপনারা জানেন সেখানে শিবিরে আলিফকে হত্যা করে, কে বা কারা হত্যা করে, কিন্তু সেই সময় তো চিন্ময় কৃষ্ণ দাস প্রিজন ভ্যানে ছিল। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে একটা দেশের আইন এবং বিচার ব্যবস্থা কোন জায়গায় যে দাঁড়ালে প্রিজন ভ্যানে থাকা ব্যক্তিটি, সে তো বলেনি যে অমুকরে ধরে মারো, অমুকরে কাটো। সে একবারে কি বলেছে? সে তো বলে নাই। অথচ সেই মামলায়, তার হত্যা মামলায় তাকে আসামি করে রিসেন্টলি তাকে আবার কারাগারে পাঠিয়েছে। আমি আশা করি আইন ও বিচার ব্যবস্থাটাকে বিএনপি ক্ষমতায় এসে একটা সুষ্ঠু ধারায় পর্যায়ে নিয়ে যাবে।
এবং বিএনপি যে বলে তারা গণতন্ত্রের মানে জাতীয়তাবাদের মানে পক্ষের লোক, তারা সেই জাতীয়তাবাদ গণতন্ত্রের সঠিক যে চর্চা সেটা করার চেষ্টা করবে। অবশ্য কিছু স্যাম্পল বা নমুনা ইতিমধ্যে দেখা গিয়েছে বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগের সমর্থিত মানে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। তারপরে আপনারা দেখেছেন আওয়ামী লীগের অফিস তারা খুলে দিয়েছে। এই যে অবস্থা, এই অবস্থায় মানে চিন্ময় কৃষ্ণ দাসকে আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে সঠিক বিচার করে মানে সঠিক বিচার মানে সঠিক উপায়ে তাকে জামিন দেবে। কারণ সে আমার জানার মধ্যে হিন্দুরা নিরামিষভোজী, আর সে যেহেতু একজন সাধক, সে নিরামিষ খায়। তাকে যদি ভেতরে রাখা হয় তাহলে কোনো না কোনো ফরম্যাটে যদি তার বড় ধরনের ক্ষতি হয়ে যায়, এটা যে কোনো একটা সরকারের জন্য একটা বড় ইফেক্ট পড়বে বলে আমার মনে হয়। এই জন্য খুব দ্রুত সময়ের মধ্যে এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোকে বিবেচনা করে তারা স্বাধীনতা পক্ষের শক্তি এবং বিএনপি সবসময় মনে করে যে তারা আমাদেরকে ভোট দেয় না, এবার কিন্তু ভোট দিয়েছে মানে একচেটিয়া ভোট দিয়েছে। মানে আমি আপনাদের কয়েকটা প্রমাণ তো দেখালাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যেখানে সাদিক কাইম এত ভোট পাইল, সেখানে কিন্তু আপনার 1401টি ভোট, মানে 11টি ভোটের মধ্যে 1401টা ভোট মানে বিএনপি সমর্থিত আবিদুল পেয়েছিল, আর মাত্র 10টি ভোট পেয়েছিল সাদিক কাইম। সুতরাং আমার বক্তব্য যদি আপনারা শুনে থাকেন তাহলে আশা করি এই বিষয়টি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা একটা সুষ্ঠু তদন্ত করে সমাধান করে অন্ততপক্ষে জামিন দিয়ে রাখবেন। মানে আর কিছু নয়, বিচার আপনি করতে থাকেন কিন্তু জামিন দিয়ে রাখবেন, কারণ সে পালিয়ে যাবে এরকম লোক আমার মনে হয় না। তারপরে বাকিটা আপনাদের বিবেচনাধীন বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।